আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইরানি রেসিপিতে। আজকে আমি দুপুরবেলাতে রান্না করব টমেটো, নতুন আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি। এই যে সেজন্য আমি মশলা রেডি করে নিয়েছি। মাছের জন্য যেগুলো মশলা লাগে আপনারা জানেন তো। এই যে টমেটো, আর এখানে বড়ি ভেজে নিয়েছি, আর আমি এখানে মাছ ভেজে নিয়েছি। ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি এটা ভেজে নিয়েছি। আর আমি কড়াইয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নিলাম, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব আলু আর বেগুন কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু কষা নিতে হবে। তারপরে এর ভিতরে টমেটো দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলকে এখনও ফলো করেননি, আপনারা ঝটপট ফলো করে দিন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। শীতের সময় এই তরকারি রান্না খেতে অনেক মজা লাগে। টমেটো, বড়ি, বেগুন, এটা মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে। আমি এখানে পানি দিয়ে দিলাম। আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম, ফুটানো পানি দিয়ে দিলাম, তাহলে এটা স্বাদটা সুন্দর হয়। দিয়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এটা আমার রুই মাছ ভাজা। দিয়ে এটা এই যে ফুটবে, আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা যতক্ষণ হবে দিয়ে এটা হতে দিতে হবে। আর একটু আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে এই যে আমার হয়ে এসেছে একটু সামান্য চিনি, মানে এটার তরকারিটাকে ব্যালেন্স করে, স্বাদটাও সুন্দর হয় একটু চিনি দিলে পারে। এই যে আমার হয়ে গেছে রুই মাছের বড়ি, মাছ, টমেটো, আলু, বেগুন দিয়ে রান্না আমার তরকারি। খেতে অনেক টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে। সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।